শুভ সন্ধ্যা। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। একটা বছর ঘুরতে না ঘুরতে 1432 আমাদের জীবনের সাথে আবার জুড়ে গেল। এই বছরটা যেন আপনাদের সবার খুব ভালো কাটে, এটাই কামনা করব। স্পন্দন সোসাইটির খুদে সদস্যরা কিছু অনুষ্ঠান আপনাদের জন্য তৈরি করে নিয়ে এসেছে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। পয়লা বৈশাখ আমাদের সব বাঙালিদের জন্য কেমন একটা যেন একটা ইমোশন। সবাই বয়স আমাদের বাড়ে, কিরকম যেন পুরনো জিনিসের প্রতি আকর্ষণটাও কতটা বাড়ে। এই জিনিসটা প্রবাবলি অ্যাট দিস স্টেজ আমি বুঝতে পারছি। বাট আমার সবচেয়ে এই সোসাইটিতে ভালো লাগে যে আমরা সব রকম অনুষ্ঠান সব রকম ভাবে সব রকম এজের রেপ্রেজেন্টেটিভ এসে পারফর্ম করে আর আমাদের এই নস্টালজিয়াটা ফিরে আনে। পয়লা বৈশাখ বলতে আমাদের মাথায় আসে হালখাতা, আমার মাথায় আসে আমার মায়ের সঙ্গে আমি ডিফারেন্ট দোকানে যেতাম ওই বাংলা ক্যালেন্ডার আর মিষ্টির প্যাকেট নেওয়ার জন্য। আর কোথাও যদি একটু ফুচকা পাওয়া যেত, যেখানে স্টলের পেছনে ফুচকা রাখে, সেটার অ্যাট্রাকশনটা যেন আরোই বেশি ছিল। আমার এই সোসাইটিতে এসে সবচেয়ে ভালো লাগে যে আমরা সেই কালচারটাকে বেঁধে ধরে রেখেছি। আমাদের এই ছোট্ট ছোট্ট খুদে বাচ্চারা প্রতিবার ইভেন একটা শর্ট নোটিস কিছু পারফরমেন্স, কিছু কিছু অ্যাক্ট, সবাই পরীক্ষা ছিল, বাচ্চারা সবাই পরীক্ষা দিয়েছে, কেউ নিজের অন্যান্য প্ল্যান আছে, কিন্তু তার মধ্যেও যে যে জিনিসটা জানে তারা এসে পার্টিসিপেট করে। স্পেশাল থ্যাঙ্কস টু পূজা। পূজা যে প্রতিবার এই সকল বাচ্চাদেরকে এক জায়গায় নিয়ে এসে কিছু একটা অ্যাক্ট শেখায় আর তারা এত সুন্দরভাবে আমাদেরকে মনোরঞ্জন করে। আমার মনে হয় সেইটার জন্যে আমরা বিফোর উই স্টার্ট দ্য প্রোগ্রাম, লেটস গিভ আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ টু দ্য স্পিরিট অফ স্পন্দন সোসাইটি। এই তালিগুলোর একটু জোর হতে পারে। নমস্কার। এই সব পর্বই তো আছে আমাদের, যেটা একসাথে আমাদের সব বাঁধে, আমরা সবাইকে আলাপ হই, মেলামেশাটা বাড়ে। নাহলে তো সবাই ব্যস্ত নিজের যে যার জীবনে, তাই না? এনিহাও, সো আমাদের স্পন্দন সোসাইটির এটা সেকেন্ড ইয়ার পয়লা বৈশাখ হচ্ছে। লাস্ট ইয়ার থেকে শুরু করেছি আমরা, ফলোড বাই দুর্গা পূজা, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো। সো পুরো জার্নিটা আমার কলিগ সমিত মন্ডল আর ডক্টর সেনগুপ্তা প্রেসিডেন্ট আমাদের ব্রিফ ইউ আপ। এই উপলক্ষে একটা সভেনিয়ারও লঞ্চ হবে। মে আই রিকোয়েস্ট মন্ডল সাহেব and Gupta, the President, please come over to launch the souvenir. শুভ সন্ধ্যা। আজকের এই দিনে তো আমরা অনেকদিন ধরেই ওয়েট করেছিলাম যে সুভেনিয়ারটাকে লঞ্চ করা হবে। তো আজকে আমরা এই প্রথমবার সুভেনিয়ার লঞ্চ করা হলো। এটা যদিও আমরা ভেবেছিলাম আরো ভালো করা যাবে, আমরা অবশ্য সবার কন্ট্রিবিউশন চেয়েছিলাম, বাট আনফর্চুনেটলি আমাদের সেরকম কোনো কন্ট্রিবিউশন আমরা পাইনি। তো আমরা মোরাদের যারা যে কিছু আমাদের পুজো এবং অনুষ্ঠানের কিছু ফটোগ্রাফ আমরা মিলে একটা সুভিনিয়ারে সাথে আমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট এসছে সেকে দিয়ে আমরা একটা শুরু করলাম সুভিনিয়ার, এবং হোপফুলি দ্য নেক্সট বছরে এটা আরো ভালো হবে। এবং আপনাদের কাছ থেকে কন্ট্রিবিউশন আমরা আশা করব যে পাবো, যেমন কোনো প্রবন্ধ, কোনো ছোট কবিতা বা বাচ্চাদের কাছ থেকে ছড়া, এই ধরনের আমরা আশা করব আপনারা কন্ট্রিবিউট করবেন, তারা আমাদের সুভিনিয়ারটা আরো ভালো হবে।
এই বলে আমি শুভ নববর্ষ। আমি মাঝখানে আসবো কিছু বলার জন্য। Subhita, thank you very much. You have put a lot of effort in publishing this souvenir. I think big round of applause should be for Subhita. He is a professor of physics, but he has done the artwork. So really multidisciplinary. NEP 2020 এই কথাগুলোই বলছে এখন। So he is a prime example of NEP 2020. Thank you very much. Shanti Sarkar to the stage, please. And dedication for classical music. A Sangeet Visharad in Sitar from Prayag Sangeet Samiti and a disciple of Pandit Shyam Dwivedi of a show for recitation. কোথায় তারার দাম কেন রে বিধাতা পাষাণ হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন সাধে আজকে প্রাণীর সাধন লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর মাতিয়া যখন উঠেছে পড়ান কিসের আঘাত কিসের পাষাণ উথলে যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাষাণ করা আমি জগৎ প্লাবিয়া দাঁড়াবো লাগিয়া আগুন বাগুন পাড়া কে শালাইয়া খুলখুরাইয়া রাম ধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া ভিমরে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভুলর হইতে ভুলরে লুটিব হেসে খল খল গে গল গল তালে তালে দিব তালে এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মন এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে মন কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দুর্গতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোরে কি কারাগার ঘোর ভাঙ 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 করা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রঙের কর নমস্কার নতুন বছর ও নতুন বছর শুনছো আমার কথা পৃথিবী জুড়ে রুখে দিয়ে সব মন কেমনের ব্যথা গত শতকের কালো ছায়া ভুলে জীবনকে দিও আলো এখানে মানুষ প্রীতি আয় চায় প্রকৃতিকে ডেকে বলো আমি পৃথিবী তোমাকে বলছি এসো হে নতুন বছর আজ থেকে খুব পয়বন্ত হোক তোমার নতুন সফর সকলের সামনে থাকে একলা দেখাইতাম পয়লা ধরে নিলাম তাকে
কাছে থাকো না বলো না সুন্দরী গো দোহাই দোহাই মান করো না শিখা
wonderful. বাজলো হাসর ঝড়টা, ছটফটে উঠল কেঁপে মন্ত্রী পুরো মুন্ডা। বললে রাজা, মন্ত্রী তোমার জামা কেন গন্ধ? মন্ত্রী বলে, এসেন্স দিচ্ছি, গন্ধ তো নয় মন্দ। রাজা বলেন, মন্দ ভালো দেখুন শুনে মন্ত্রী। কি বলে, আমার নাম কেঁপে যায় তোমার সর্দি। রাজা হাঁকেন, বলো তবে রামনারায়ণ পাত্র। পাত্র বলে, মুর্শি নিলাম এক্ষুনি এই মাত্র। মুর্শি দিয়ে বন্ধ যে না, গন্ধ কোথায় ঢুকবে? রাজা বলেন, ওটা বেরিয়ে এসো, শুনবে। প্রধান বলে, পান খেয়েছি, মশলা তাতে করবো, গন্ধে দাঁড়িয়ে মুন্ড আমার একেবারে ভরপুর। রাজা বলেন, আসুক তবে সে পাওয়ান হিমসিং। আজ হচ্ছে আমার সমস্ত কাজ এনেছে, রাত্রে আমার বোখার হলো, বলছি হুজুর ঠেলবা। বলে শুধু রাজসভাতে চক্ষু বুঝে চিপা। রাজা সারা জন্ম পেল, তারই ধরে চেষ্টা। বলল রাজা, তুমি না হয় করো না ভাই চেষ্টা। চন্দ্র বলে, মারতে চাও তো দাঁড়াও না তো জল্লা, গন্ধ শুকে মরতে হবে এ আবার কি আল্লাহ। ছিল হাজির বৃদ্ধ নাজির, বয়সী তার নব্বই। ভাবল বলে, ভয় কেন আর, একদিন তো মরবই। সাহস করে বললেন, মিথ্যে সবাই বকছিস, শুকতে পারি হুকুম পেলে এবং পেলে বকশিস। রাজা বলেন, 1000 টাকা ইনাম হবে সত্য। তাই না শুনে উৎসাহে উঠল প্রমত্ত। জামার পরে নাক থেকে শুকনো বন্ধ রইল অটল। দেখল লোকে বিস্ময়ে বাক বন্ধ। রাজ্যে হলো জয় জয়কার, বাজলো কাশর ঢক্কা। ভাবে কি তেজ মোর হারে, পায় না সে যে অক্ষা।